হতে পারে ও বাড়িতে কিছু বলে গেছে, জিজ্ঞেস করো না ওনাদের। আচ্ছা ঠিক আছে। দেখলে তো, এখন থেকেই মেয়েটা নিজের ইচ্ছে মতো কাজ করছে। ও ভালো করেই জানতো যে সন্ধেবেলা পুজো আছে, হ্যাঁ, তাও কে জানে কোথায় চলে গেল। তার উপর তো নিজের বাড়ির লোককেও বলেনি যে কোথায় গেছে। মা, আমি বলেছিলাম না, আরে ওই মেয়েটা আসবে না। আরে আজকালকার মেয়ে আধুনিক চিন্তা ভাবনা, ওর কাছে তো শুধু নিজের মতেরই দাম আছে। আর গুরুজনদের কথায় ও কোনো পাত্তাই দেয় না, বুঝলে? আমাদের মেয়ে এরকম নয়। ও নিজের থেকে বেশি নিজের সম্পর্কে ভাবতে জানে, চিন্তা করবেন না, ও চলে আসবে। নমস্কার, আপনাদের অনেক অনেক অভিনন্দন। নমস্কার সত্যেন্দ্র বাবু। হ্যাঁ, বেঁচে থাকো, বেঁচে থাকো। ঠাকুর মশাই, পুজোর সময় তো এখনো অনেকক্ষণ আছে, তাই না? দেখুন না, পরিবারের সব সদস্যরাই এসে গেছেন। আরে হ্যাঁ, কিন্তু যতক্ষণ না মেয়েটা আসবে পুজো কি করে শুরু হবে? না দিদি ভাই, এখন তো পুজোতেও আর বেশি দেরি নেই। আমি তো সকালবেলায় বলেছিলাম যে এই গৃহশান্তি পুজোটা সন্ধেবেলাতেই হওয়া চাই, আর নয়তো এরপরে এই পুজোটার কোনো মানেই থাকবে না। অপেক্ষা করুন পুরোহিত মশাই, সৃষ্টি চলে আসবে। কিন্তু কখন? আসলে কি বলুন তো, আপনারাও তো ঠিক করে জানেন না যে সৃষ্টি কোথায় আছে। আরে এটুকুই তো করতে হবে বুড়িমা, করতে পারবে তো? হ্যাঁ, আর দেখো, কাউকে যেন বলো না যে এই সব কিছু আমি তোমাকে করতে বলেছি, ঠিক আছে তো? যাও তাড়াতাড়ি। বিয়ে করার খুব শখ তোমার, তাই না সৃষ্টি? এবার দেখো, তোমার এই ভালো মানুষটাকে কাজে লাগিয়ে আমি তোমাকে কিভাবে বিপদে ফেলি। ঠাকুমা, আরে ঠাকুমা, কি হয়েছে আপনার? আপনাকে দেখে মনে হচ্ছে শরীর ঠিক নেই। কি জানি কি হয়েছে, সকাল থেকে মাথা ঘুরছে। কোনো ব্যাপার না, আসুন আমি আপনাকে কলোনি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাচ্ছি, আসুন। না মা, আসলে সামনেই আমার মেয়ে জামাই থাকে, ওদের দেখতে এসেছি। ওরা তো বাড়িতে নেই, নিশ্চয় আমাদের বাড়ি গেছে। তো এখন আমাকে আমাদের বাড়ি যেতেই হবে। তুমি আমাকে আমাদের বাড়ি পৌঁছে দেবে? এখন কোনো অসুবিধা নেই মা, তোমার অন্য কাজ থাকলে ছেড়ে দাও না মা, আমি ঠিক পারবো, চিন্তা করো না মা। আরে ঠাকুমা, আমাকে বলুন আপনি কোথায় বাড়ি আপনার? এইখানে কাছেই, সামনেই তো, থানার পাশে। চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ সারাং, কোথায় আছো? সৃষ্টিকে পাওয়া গেছে? ওহো, ওকে খুঁজে বের করো, আমরা সবাই এখানে ওয়েট করছি। যতই ফোন করো, ও এখন আসবে না। ওই বুড়িটার সাথে আমি ওকে শহর ঘুরতে পাঠিয়ে দিয়েছি। পুজো শেষ হওয়ার আগে তো ওর জুতোও এ বাড়ি মারাবে না। আসুন ঠাকুমা, সাবধানে, আস্তে আস্তে। এই দেখুন, দেখুন, এটাই আপনার বাড়ি তো? না না মা,
এটা আমার জায়গা নয়, আমার বাড়ি তো স্টেশনের পাশে। মাসিমা, স্টেশনটা কাছেই, আমাকে তো গোটা শহরে ঘোরালে, এবার আমার ভাড়াটা মিটিয়ে যেতে দাও। দাদা, আপনি কেমন ভাবে কথা বলছেন বড়দের সাথে? আপনি দেখতে পাচ্ছেন না ঠাকুমার শরীরটা কত খারাপ? আমরা টাকা দিচ্ছি তো আপনাকে, আপনি শুধু শুধু এভাবে কথা বলবেন না। দিদি, আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি, কিন্তু ওনাকে দেখুন, তখন থেকে শুধু আমাকে এদিক ওদিক ঘুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো জেনে বুঝে তো করছেন না। ওনার শরীরটাই এত খারাপ যে ঠাকুমা একটু মনে করার চেষ্টা করুন না। কোথায় আপনার বাড়ি? ওর আশেপাশে ফেমাস কোনো জায়গা যেটা সবাই চেনে? হ্যাঁ হ্যাঁ মা, মনে পড়েছে। আমার বাড়ির কাছে একটা ময়লা ফেলার জায়গা আছে। মাসিমা, সব পাড়াতেই তো একটা ময়লা ফেলার জায়গা থাকে। দাদা, 1 মিনিট, আমি জিজ্ঞাসা করছি তো। না না, অন্য কোনো জায়গা মানে কোনো দোকান? আমার বাড়ির পাশে না একটা সোনার দোকান আছে, আর একটা চানাওয়ালা বসে। হয়তো আমি বুঝতে পেরেছি যে আপনার বাড়ি কোথায়। আসুন, আপনি বসুন 1 মিনিট। দাদা, আচ্ছা ঠিক আছে, বসুন। ঠাকুমা বসুন। নামুন মাসিমা, চলে এসেছি। দেখুন তো, আপনি এখানেই থাকেন না? অনেক দেরি হয়ে গেছে, ভেবেছিলাম খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। বাড়িতে বলে দিই বরং। 1 মিনিট। আমার ফোন কোথায় গেল? দাদা, আমার ফোন কোথায় গেল? আপনি কি দেখেছেন? এখানেই তো ছিল। দেখলেন না মাসিমা, আপনার ঝামেলায় পড়ে দিদির মোবাইলটা গেল। না না, আমার মনে হয় আমি বাড়িতেই ফেলে এসেছি এত তাড়াহুড়োতে। ওনাকে বাড়ি ছেড়ে দিয়ে আগে চলুন। মা, এখন আমার ঠিকই মনে হচ্ছে আমার বাড়ি এর আশেপাশেই হবে। হ্যাঁ, খুঁজে নেব। আপনি একা যাবেন কি করে? আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, চলুন। না মা, তুমি আগে থেকে আমাকে নিয়ে চিন্তার মধ্যে আছো। ঠিক আছে মা, কিন্তু দেখলেন দিদি, এখন মাসিমা ঠিক হয়ে গেল। কে জানে উনি ওনার বাড়িটা খুঁজে পাবেন কিনা। আমাকে যেতে হবে। আরে দাদা, এভাবে চলে যাবেন কেন? 1 মিনিট দাঁড়ান, আগে আমি দেখে নিই। এই ঠাকুমা কোথায় চলে গেলেন হঠাৎ করে? 1 মিনিট। বাবা, সৃষ্টিকে ফোনেও পাচ্ছি না। জানি না কেন মনে হচ্ছে যে ও কোনো প্রবলেমে আছে। না হলে ও তো এরকম কখনো করে না। না বলে তো কোথাও যায় না ও। আমি ওকে গিয়ে একবার খুঁজে আসি। স্বার্থ, আরে তুই কোথায় যাচ্ছিস? কোথায় কোথায় খুঁজবি ওকে? শোনো না, আমরা এইভাবে চুপচাপ কি করে বসে থাকবো? চলো আমরা কি ওকে খুঁজে নিয়ে আসি। রাশিদ, তুমি চিন্তা করো না, সারং গেছে, ওকে নিয়ে আসবে ঠিক। কোনো প্রয়োজনীয় কাজে আটকে গেছে হয়তো। আঙ্কেল, এই পুজোটার থেকে জরুরি আর কি হতে পারে বলুন? দেখুন দাদা, ক্ষমা করবেন, তবে লাখ কথার এক কথা এটাই যে আজ এই শান্তি পুজোর শুভ মুহূর্তের আগে যদি সৃষ্টি না আসতে পারে তাহলে এই বিয়েটা হবেই না। মা, তুমি একটু অপেক্ষা করো না। প্রত্যেক কথায় বিয়ে ক্যান্সেল, বিয়ে ক্যান্সেল, এগুলো কি কথা? একবার কথা তো বলনি ওর সঙ্গে।
দেখো আমার কিন্তু খুব ভয় করছে। সৃষ্টি এর আগে কখনো এরকম করেনি। তুমি পুলিশে খবর দিয়ে দাও। রাশি, তুমি একটু শান্তিতে থাকো, ও চলে আসবে। ধ্যাত্তেরি কি, ব্যাপারটা যদি পুলিশ অবধি পৌঁছয় তাহলে তো আমার কীর্তিও সবার সামনে চলে আসতে পারে। শুনছেন? আপনাদের যা করার তাড়াতাড়ি করুন। শুভ লগ্ন শেষ হতে আধ ঘন্টা বাকি, আর এরপরে এই পুজোটার কোনো মানেই থাকবে না। পুরোহিত মশাই, ওই হ্যাঁ প্রকাশ, কোথায় তুই? সৃষ্টিকে পেলি? এখানে লগ্ন বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। সারাং, সৃষ্টিকে পেয়েছো? ওহ, ওকে তাড়াতাড়ি খুঁজে বের করো, আধা ঘন্টা মাত্র বাকি আছে। এখন যদি ভগবানও নিচে নেমে আসেন তাও সৃষ্টি কিছুতেই সময়ের মধ্যে আসতে পারবে না। হ্যাঁ, আরে বাবা, পুজো হচ্ছে না মজা হচ্ছে বুঝতে পারছি না। আর মাত্র 10 মিনিট, তারপরে সৃষ্টি আর সার্থকের সম্পর্ক স্বাহা। কে রে? সারাং, সৃষ্টি কোথায়? কিছু খোঁজ পাওয়া গেল? না বাবা, আমি তো পাইনি। সার্থক, সব জায়গায় কলোনির কোনায় কোনায় ভালো করে খুঁজেছি, আর আমি তো সব বন্ধুদের বাড়িতেও খোঁজ করেছি, কিন্তু খুঁজেই পাইনি কোথাও ওকে। কোথায় যেতে পারে ও? আমরা তো সবাই ওর অনুমতি নিয়েই করেছিলাম, এখন কোথায় চলে গেল? হে ভগবান, আমার আশা তুমি পূর্ণ করো। ঠিক এইভাবে আমিও তোমায় ভালো করে পুজো দেব। আর মাত্র 7 মিনিট, তারপরে এই সম্পর্ক নিয়ে আমি আর কাউকে কথাই বলতে দেব না এই বাড়িতে। সৃষ্টি, মা সৃষ্টি কোথায় গিয়েছিলে? সৃষ্টি, তুমি ঠিক আছো তো? জানো কত ভয় পেয়ে গেছিলাম আমরা। কি করলে ভগবান? আমার ইচ্ছেতে পুরো জল ঢেলে দিলে। সময় শেষ হওয়ার আগেই ও ঠিক চলে এলো। সৃষ্টি মা, কোথায় চলে গেছিলিস তুই? তোর তো ফোনটাও বন্ধ ছিল। সৃষ্টি, পুজোর শুভ মুহূর্ত অল্প সময় রয়েছে। পুজোটা হয়ে যাবার পর আমরা সবাই বসে সৃষ্টির সঙ্গে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, ঠাকুরমশাই প্লিজ পুজো শুরু করে দিন। আগে আপনারা নিজেদের হাতে একটা করে ফুল নিন আর যজ্ঞ নারায়ণ ভগবানের উদ্দেশ্যে বলুন, ওং অগ্নিম প্রজ্বলিত জাত বেদ হুতাসনা। সার্থক বাবু, আপনার হাতটা একটু বাড়ান। সৃষ্টিমা, তুমিও তোমার হাতটা দাও।
বচনবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহারাজা তুয়নাত্তম। দেখি হাতটা বাড়ান। ওম দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরমম সুখম। সবাই মিলে বলুন শ্রী লক্ষ্মী নারায়ণে সীতাপতি রামচন্দ্র। গৃহ শান্তি পূজা আর যজ্ঞ শেষ হলো। সার্থক বাবা আর সৃষ্টিমা, তোমরা গিয়ে গুরুজনদের আশীর্বাদ নাও। কল্যাণ হোক। ঈশ্বরের কাছে তোমাদের সুস্থতা কামনা করি। ভগবান যেন তোমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। প্ল্যানটা তো আমার 1 নম্বর ছিল, সফল না হওয়ার তো কোনো কারণ ছিল না। তাহলে সৃষ্টি সময়ের মধ্যে এলো কি করে? খুশিতে থাক তোরা দুজনে, খুব ভালো থাকিস। ব্যাস ব্যাস, দুজনে সব সময় সুখে থেকো। এদিকে এসো। সার্থক, আমিও আছি, আর তোর থেকে বড়ও আমি। আমারও আশীর্বাদ নে। অবশ্যই দিদি, আমাদের তোমার আশীর্বাদও চাই আর ভালোবাসাও। সুখী হও। পুজো তো শেষ হয়ে গেছে, এবারে মিষ্টি খাবো সকলে। হ্যাঁ মা, এই এক্ষুনি করাচ্ছি। আঙ্কেল, আমি সবাইকে দিচ্ছি। মা সৃষ্টি, তুই বলতো আমাকে হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলি? এখানে তো সকলের শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। ঠাম্মি, সবার প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার জন্য আপনারা খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন, তাই না? আমি তো একদম সঠিক সময়ে পুজোর জন্য বেরিয়েছিলাম। ঠিক ভেতরে ঢোকার আগেই আমি বাইরে একজন বয়স্কা মহিলার দেখা পেলাম। তারপর আর এইসব দৌড়াদৌড়িতে আমি আমার ফোনটাই হারিয়ে ফেললাম। আর আমি কাউকে কিছু জানাতেই পারিনি। আমায় ক্ষমা করে দাও। কোনো ব্যাপার নয় মা, তুমি একজন বয়স্ক মানুষকে উপকার করেছো, এটা তো খুব ভালো খবর। তোমাকে নিয়ে আমি গর্বিত। হ্যাঁ মা, আজকের দিনে এরকম শুভবুদ্ধি কজনের মধ্যে দেখা যায়। আমাদের মেয়ে লাখে একটা, খুব সুন্দর মন, সৎ এবং ভালো। আমি তো ধন্য এরকম নাতনি পেয়েছি বলে। ঈশ্বরের কৃপায় সব বাড়িতে যেন এরকম মেয়ে জন্মায়। ঠাম্মি, যাক, ভালোই হয়েছে। সমাজ সেবাও হয়ে গেল আর শান্তি সস্তায়নও হয়ে গেল। তোমরা সবাই বসে পড়ো, আমি জল খাবার আর শরবত করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যা বসুন বসুন। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। সত্যি বাবা, আমার এখন এটা বিশ্বাস হয়ে গেছে। যখন সবাইকে ভাগ্য দিচ্ছিল ভগবান, তখন বোধহয় আমি নেশা করে ঘুমোচ্ছিলাম।
না হলে ভাবো, এত পরিশ্রম করে আমি একটা প্ল্যান করলাম আর সব কিনা বেকার হয়ে গেল। আরে কোথায় আমি ভেবেছিলাম এই বিয়েটা ভেঙে গেলে গোটা পাড়ায় আমি মিষ্টি বিলোবো, আর আমি এখন কি করছি? শান্তি পুজোর শরবত বানাচ্ছি। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই বুড়িটা এই সৃষ্টিকে আটকাতে কেন পারলো না? ফোন করে জিজ্ঞেস করি। ফোনে তো পাচ্ছি না। ওনাকে আর ফোনে পাবেও না তুমি দিদি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।